কিছু গ্রুপ বলতেছে আমাদেরকে যে আপা নাকি ডাইরেক্ট নিষেধ করতেছে হরতাল করতে। আমরা সকল প্রক্রিয়া সম্পূর্ণ করছি অলরেডি, যে আমরা হরতাল করব। করবা আপা তোমরা হরতাল, আমি হরতাল করতে নিষেধ করিনি। হ্যাঁ, আমি বলছি আমাদের সেন্ট্রাল কমিটি থেকে ঘোষণা দিও না, দিলেই সব ওরা অ্যালার্ট হবে এবং ই করবে, যে যেখান থেকে পারো করতে থাকো। না ঠিক আছে, কিন্তু আপা আপনাকে একটু ইনশিওর করতে হবে, আপনি 17 তারিখে যেন রাত্রেবেলা ওরা দিয়ে দেয়। 17 তারিখে রাত্রে, মানে 18 তারিখ পাওয়ার আগে যেন আমাদেরকে একটা পেজ থেকে ইনিশিয়াল দিয়ে দেয় যে আগামীকাল হরতাল। আমরা অনেক কিছু করে ফেলবো ইনশাল্লাহ। আমরা সেই কাজ করে ফেলছি আপা, আমরা সেই কাজ করে ফেলছি আপা। আপনি বিলিভ করেন, আমাদের বিশ্বাস করেন, আমরা সেই কাজ অলরেডি করে ফেলছি আপা। দাঁড়াও, তুমি তো এক জায়গায় করছো, আমরা এক জায়গায় না আপা, আপা 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 প্লিজ আপা, আমরা এক জায়গায় না, আমরা মিনিমাম 30 জায়গায় করার মতো ব্যবস্থা করে ফেলছি আপা। তো যদি করে থাকো তোমরা করে ফেলো, আমি ওইভাবে এখন ডিক্লেয়ার করি নাই। এটা আমি দিয়েছিলাম যে আমাদের যারা ব্যবসায়ী সম্প্রদায়, যারা ইন্টারনেট ব্যবহারকারী, যারা মোবাইল ব্যবহারকারী, আমি ওইভাবে বলছি যে সেখানে যখন যেখানে প্রয়োজন হবে হরতাল ডাকবা, আমি এই কথা বলছি। আচ্ছা, কিন্তু আমাকে কিছুক্ষণ আগে নানক ভাইয়ের মেয়ের একজন পিএস আছে লাবণী, উনি আমাকে বলতেছে যে আপা এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে, যে আপা বলছে যে আপনার কথা সম্পূর্ণ মিথ্যা, হরতাল না। আমি বললাম আমি এখনই আপাকে ফোন করছি, আপাকে কাছ থেকে জেনে নিচ্ছি। লাবণীর আবার পিএস? লাবণী পিএস মানে হলো রাখির পিএস লাবণী। তো সে কি, সে কে, তার কথা তোমার শুনতে হবে কেন? না, তার কথা আমার শোনার প্রয়োজন নাই, কিন্তু তারাই তো বিভ্রান্তিটা ছড়াচ্ছে আপা। আমরা তো কাজ করতে পারছি না, আমাদের এটা ব্যাড লাক আপা। আপনাকে আগে যারা ঘিরে রাখছিল আপা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাদের যা বলার আমি বলে দিছি। হ্যাঁ, এরপর যদি কেউ কিছু বলে সেদিকে কান দেবার দরকার আছে তোমাদের? অবশ্যই না, অবশ্যই না, আপনার কথাই শেষ কথা আপা। সকালে তো তোমার সাথে কথা হলো না, বিকালে আপা, বিকালে কথা হলো আপা। হ্যাঁ, তোমাদের সাথে তোমার কথা হয়েছে বিকালে তিনটার দিকে বোধ হয়। হ্যাঁ, তোমাদের যে কথা আমি বলছি তোমার সেই কথাটা নিয়ে থাকবা। কে ফোন করে কি বলে তোমাদের কান দেওয়ার দরকারটা কি? জি আপা, জি আপা, জি আপা, আপনার কথাই শেষ কথা আমাদের কাছে। আমি তো বলে যে সেন্ট্রালকে ডিক্লেয়ার করে ওরা অত্যাচার শুরু করতো। জি জি, কিন্তু আপা সেই জন্য অনেকে বলছে যে, আমি সেটা বলছি যে তাছাড়া ব্যবসায়ীদেরকে তাদেরকে সম্পৃক্ত করে তাদেরকে দিয়ে নামানো, আর যেখানে যদি কোথাও নামতে না দেয় তাহলে প্রয়োজনে হরতাল রাখবা। এই জি জি কথা, এটা আমরা তো স্পেসিফিক ওভাবে দেই নাই, বলে অপশনাল রাখছি। জি জি, এই আওয়াজটা সারা দেশে যাক। জি আপা, জি 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 জি। বারবার এটা ব্যাখ্যা দেওয়ার তো দরকার নেই। কিন্তু আপা আপনি একটু একটা কাজ করবেন আপা। আপা ছোট মানুষ, আমি বলতে চাই না আপা, আপনি একটু কাজ করবেন যাতে আওয়ামী লীগের পেজে আপনার হলো 17 তারিখ রাতে আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল, এটা একটু বলে দেয়। আমি এখন দেবো না, ওটা আমরা এখন দেবো না, আমাদের সময় হয়নি। 17 তারিখ রাত ব্যবসায়ী মহল আমরা দিচ্ছি না ওভাবে টোটাল আয়োজন না করে এটা দেওয়া যাবে না। জি 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 জি, দিচ্ছি আমরা অপশনাল রাখতেছি, তোমাদের বলে অপশনাল রাখতেছি। জি জি জি, এটা আমরা চাচ্ছি যে বাংলাদেশের ব্যবসায়ী মহল থেকে শুরু করে অন্যান্য মহল তারা করবে এই সরকারের বিরুদ্ধে, তারা সবাই একমত। জি আমরা বেশি বলতে গেলে আবার ওই বিএনপি আর জামাত এক হয়ে যাবে। জি আপা, জি 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 জি, কাজে এখনই ঘোষণা দেওয়ার তো দরকার নাই তো। জি আপা, জি এক এক জেলায় পারবে পড়বে, যে জেলায় পারবে না সে জেলায় কেউ মানববন্ধন করুক, কেউ আন্দোলন ঝটিকা মিছিল করুক, যে যেভাবে করবে এভাবে আস্তে আস্তে। যে আপনি বললেন অপশনাল, কিন্তু কিছু গ্রুপ বলতেছে